ওপেনে চলে গেলাম। ওপেনে চলে যাওয়ার পরে যে ইমেজটা এডিট করব সেটাকে সিলেক্ট করে ওপেন দিলে সেটা ওপেন হবে। ব্রন রিমুভ কিভাবে করতে হয় সেটা এখন দেখব। আনলক করে দিলাম, লেয়ারটাকে আনলক রাখবেন। হ্যাঁ, এখানে লকে ক্লিক করলেই লক হয়ে যাবে, আবার লকের উপর ক্লিক করলে আনলক। এখান থেকে চ্যানেলে চলে গেলাম। যদি চ্যানেল খুঁজে না পান বা লেয়ার খুঁজে না পান, এই উইন্ডোতে ক্লিক করলে এখানে চ্যানেলও আছে, লেয়ারও আছে, সবগুলো অপশন আছে। এই পাশে যা অপশন আছে সবগুলো অপশন এখানে একটা একটা করে দেখতে পাবেন। আমারটা আগে দেখেন, তারপরে প্র্যাকটিস করেন। চ্যানেলে গেলাম। চ্যানেলে যাওয়ার পরে দেখেন রেড, গ্রিন, ব্লু মানে RGB কালারের যে তিনটা আলাদা আলাদা চ্যানেল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। রেড কালারটা একদম সাদা, গ্রিন কালারটা মোটামুটি ফেসটা বোঝা যায়, আর ব্লু কালারটা কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে, ব্রন সবকিছু। ব্লু কালারটাকে নিয়ে গিয়ে এখানে নিউ লেয়ার, আমরা এখানে ক্লিক করে নিউ লেয়ার তৈরি করি না, এই নিউ লেয়ারের উপরে যখন ব্লুকে নিয়ে ছেড়ে দিব তখন এখানে ব্লুর কপি আরেকটা হয়ে যাবে চ্যানেল। তাহলে চ্যানেলের ভিতরে ব্লুর কপি আরেকটা হয়ে গেছে। এই ব্লু কপি চ্যানেলটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টারে চলে যাবেন, আদার, হাইপাসের কাজ হলো যেমন কালারটাকে মানে এই করে দিবে, সমান করে দিবে আর কি। যেদিকে বেশি আলো আছে ওইটাকে কম করে দিবে, যেদিকে কম আলো আছে ওইটাকে বেশি করে, মানে সমান করে দেওয়ার জন্য। তো ফিল্টার থেকে আদার, তারপরে হাইপাসে যাওয়ার পরে এখানে 50 পিক্সেল রেডিয়াস দিয়ে ওকে দিয়ে দিবেন। যদি আপনার 50 লেখা না থাকে 50 লিখে দিয়ে তারপরে ওকে করে দিবেন, বুঝছেন। দেন ইমেজ ক্যালকুলেশন, এখানে ব্লেন্ডিং এর ভিতরে মাল্টিপ্লে দেওয়া আছে। দেখেন মাল্টিপ্লে দিলে কিরকম এক দরকার হয়ে গেছে। যদি আমরা এখান থেকে অন্য কোনো একটা অপশন দিই, এক একটার উপরে মাউস নিলেই দেখতে পাবেন যে কোনটা কিরকম। তো এখান থেকে হার্ড লাইটটা দিবেন, হার্ড লাইট সিলেক্ট করে দিয়ে ওকে। এই কাজটা 3 বার করবেন, একবার করলাম, আবার ইমেজ থেকে ক্যালকুলেশন, হার্ড লাইট দেওয়াই আছে, তারপর ওকে। আরো একবার করবেন, ইমেজ থেকে ক্যালকুলেশনে যাবেন, তারপর ওকে দিয়ে দিবেন। তাহলে এখন কি রেজাল্ট আসলো, যে জায়গাগুলো ব্রন আছে ওইগুলো মানে যে জায়গাটা কালো ছিল ওইটা আরো কালো হয়ে গেছে, যেটা সাদা ছিল ওইটা আরো সাদা হয়ে গেছে, তাই না। ব্রন গুলো কিন্তু কালো হয়ে গেছে, আর এই জন্যই এই কাজটা করা। তো এতটুকু শেষ হওয়ার পরে চলে যাবেন ব্রাশ টুলে। ব্রাশ টুল যদি খুঁজে না পান কিবোর্ড থেকে বি চাপ দিলেই ব্রাশ টুল সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। ব্রাশ টুলে যাওয়ার পরে সাদা কালারটা উপরে থাকবে, কালো কালারটা নিচে থাকবে। ব্রাশটা ছোট আছে, সেম ভাবে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট চাপলে আপনার ব্রাশটা ধীরে ধীরে বড় হবে, লেফট থার্ড ব্র্যাকেট চাপলে আবার ছোট, অথবা রাইট ক্লিক করেও, মাউসের রাইট ক্লিক করেও এখান থেকে সাইজ ছোট বড় করতে পারবেন। এরপরে দেখেন একটা ক্লিক করলাম, রাইট ক্লিক করে এই দেখেন হার্ডনেস দেওয়া আছে 80%, তখন এটা ক্লিকটা এরকম আসছে। যখন হার্ডনেসটা 0% থাকবে তখন যদি ক্লিক করি তখন এরকম আসবে, বুঝতে পারছেন হার্ডনেসের পার্থক্যটা। হার্ডনেস 0 থাকলে এরকম, আবার হার্ডনেস যদি 100 থাকে তখন আসবে এরকম। তাহলে যেখানে যেরকম হার্ডনেস প্রয়োজন ওই রকম হার্ডনেস দিয়ে এই যে জায়গাটুকু ব্রন নাই ওই জায়গাগুলোকে একদম সাদা করে দিবেন। এই ওয়েটা আপনি যখন অনেক বেশি ব্রন থাকে সেই সব ছবিতে ব্যবহার করতে পারেন। তাহলে যে জায়গাতে ব্রন নাই সেই জায়গাগুলো ডেকে রাখলাম, যে জায়গাগুলো এখন দেখা যাচ্ছে এইগুলো ব্রন। চ্যানেলে চলে যাবেন, তারপরে লোড চ্যানেল অ্যাজ সিলেকশন এখানে ক্লিক করবেন। এইটাতে একটা 3 নাম্বার আলফা 3টা মানে আমরা ক্যালকুলেশন যখন তিনবার করেছি তখন এই তিনটা 1 2 3 এটা চলে আসছে। তো 3 নাম্বারটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমরা এখানে ক্লিক করব 3 নাম্বারটার ভিতরেই কিন্তু সাদা কালারটা করছি, তাহলে এইটার ভিতরে যতটুকু জায়গা কালো আছে শুধু ওই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে এখানে ক্লিক করলেই। এরপর আপনি RGB তে ক্লিক করে দেন। শুধুমাত্র এই জায়গাগুলো সিলেক্ট করার জন্য এতক্ষণ এত কিছু করলাম, বুঝতে পারছেন। এরপরে দেখেন চারপাশেও সিলেক্ট হয়ে গেছে, আমাদের চারপাশ সিলেক্টের কোনো দরকার নাই। মুভ টুলে চলে গেলাম, সিলেক্টটাকে ইনভার্স করে দেব, সিলেক্ট থেকে ইনভার্স, তাহলেই চারপাশ বাদ হয়ে শুধু ভিতরে থাকবে।
এরপরে চলে যাবেন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, কার্ভস। এখান থেকে কার্ভসের কাজ হলো গিয়ে আপনার এইখানে যে পরিমাণে আপনার কালারটা আছে সেটাকে আরেকটু লাইট অথবা ডিপ করে দেওয়া। এই যে লাইনটা আছে এই লাইনটাকে হালকা একটু উপরে উঠিয়ে দিবেন, উপরে উঠিয়ে দিয়ে ওকে চাপ দিয়ে দিবেন, তাহলে দেখবেন অনেকটা কালার আগের মতো হয়ে গেছে। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট দিলে দেখবেন কালার অনেকটা মানে ব্রাউনের যে কালার, লাল কালারটা ছিল গাঢ় কালারটা, ওইটা কিছুটা হালকা হয়ে চামড়া কালারের সাথে মিলে যাবে। এরপরে বাকিটা রিমুভ করার জন্য চলে যাবেন স্পট হিলিং ব্রাশ টুলে। তারপরে শুধু স্পটের উপরে একটা করে ক্লিক করে দিবেন। পুরোটা রিমুভ হয়ে গেলে লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট, এই যেটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট, এইখান থেকে সলিড কালারে যাব। সলিড কালার একটা লেয়ার নেব, সলিড কালারটা একদম সাদা, এই সাদার ভিতরে ক্লিক করে ওকে, নর্মালে ক্লিক করে এখান থেকে সফট লাইট সিলেক্ট করে দিবেন। এই বক্সে ক্লিক করে আবার চলে যাবেন ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, ইনভার্ট। ইনভার্টে ক্লিক করলে কালারটা ইনভার্ট হয়ে যাবে। দেন ব্রাশ টুল, সাদা কালারটা উপরেই থাকবে, কালোটা নিচে থাকবে। রাইট ক্লিক করে হার্ডনেসটা একটু কমিয়ে নিয়ে ফেসটার উপরে ড্র্যাগ করে কালারটা বসিয়ে দিবেন। তাহলে ব্রাশ টুলে যখন গেলাম, ইনভার্ট সিলেক্ট করে তখন সাদা কালার উপরে রেখে আমরা কালারটা বসালাম। ঠিক একই জায়গাতে যদি ভুল জায়গায় কালার বসে যায়, আবার কালো কালারটা উপরে উঠে ক্লিক করলেই কালারটা কেটে যাবে। আবার সাদা কালার উপরে উঠে আবার সেখানে কালার বসিয়ে দিতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে ঠোঁটের উপরে তো আমাদের প্রয়োজন নাই। ব্রাশটাকে ছোট করে দিয়ে কালো কালারটা উপরে উঠিয়ে এখানে বসিয়ে দিলাম। অপাসিটিটা একটু কমিয়ে দিবেন, তাহলে কিছুটা ফেসের সাথে মিলিয়ে যাবে। এটা ছাড়া এরকম, এটা থাকলে এরকম। বুঝছেন?